শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আমার মান তো এখন ঘুমাচ্ছে। এখন 9টা বাজে, সকাল 9টা। আমি কালকে দিয়ে একটু আনন্দে আছি, আমার মনটা একটু আনন্দে আছে জানো বন্ধুরা। কেন, টিনার মোবাইলে মেসেজ এসছে আমার টুকুর মঙ্গলবার রেজাল্ট বেরোবে, আর নিনির পরশুদিন থেকে আবার ইউনিট টেস্ট আরম্ভ। তা টুকুর এই পরীক্ষার আগে আমি সুস্থ হয়ে উঠেছি, আমি বাড়ি চলে যাব ঠিক করেছিলাম। তা টিনা আমাকে যেতে দেয়নি, বলছে তুমি থাকো পরীক্ষার মধ্যে। জোর করে টিনা আমাকে রেখে দিয়েছে। তা ওর ধরো 13 তারিখে পরীক্ষা শেষ হয়েছে। তার আগে যত পরীক্ষা হয়েছে টুকুর, আমি আমার কৃষ্ণ গোপালের কাছে মানত করেছিলাম যে আমার টুকু এবারে নতুন স্কুলে সিবিএসসি আইসিএস বোর্ডে আইসিএস বোর্ড, সিবিএসসি না, ওই জেবিআরসে ভর্তি হয়েছিল গত বছর অ্যানুয়ালে, ও 4th হয়েছিল। এবারে আমি সেদিনকে খুব কাঁদছিলাম, টিনা আমাকে রেখে দিয়েছে বলে আমি খুব কাঁদছিলাম বাড়ি যাওয়ার জন্যে। কিন্তু পরে আমি কৃষ্ণের কাছে, মায়ের কাছে এবং তোমাদের কাছে, সবার কাছে আমি আশীর্বাদ চেয়েছি যে আমার টুকু 4th থেকে যেন 2nd পজিশন কি 3rd পজিশনে আসে। আমার ঈশ্বর, আমার গোপী, আমার কৃষ্ণ, আমার মা এবং দেখি তোমাদের আশীর্বাদ। আমি নিজেকে মনে করি না যে কিছু, আমি ওর দিদুন হিসাবে ওকে আমি আশীর্বাদ করি। কিন্তু আমার মহাগুরু আমার স্বামী টুকুর দাদান, তাকে জানিয়েছি, সবাইকে জানিয়ে ও পরীক্ষা দিতে যেত। ওকে আমি বলতাম ও যেন 2nd 3rd মধ্যে থাকে এবারে, তারপরে আস্তে আস্তে 1st পজিশনে আসুক। ওর খুব চ্যালেঞ্জ আছে মনের ভেতর পড়াশোনা নিয়ে, খুব চ্যালেঞ্জ। আমি আমার নাতিকে এগুলো দেখি তো, তাই সকালবেলা তোমাদের কাছে আমি এই ব্লগটি করছি, বলে জানাচ্ছি তোমরা আমার টুকুকে আশীর্বাদ করো। আর আমার কৃষ্ণ, আমার মা আমার যেন মনোবাঞ্ছা সিদ্ধি করে। আমার এই নাতনি নিয়ে আমার খুব আশা, খুব ভরসা। বাকি জীবনটা আমি ওদের বড় হওয়াটা খুব দেখতে চাই। দেখতে পাবো কিনা জানি না, কিন্তু আমার মনে হয়, আমি ঠাকুরকে বলি, ঠাকুর আমার এই সোনা দুটোকে অনেক বড় করো, অনেক বড় করো। টিনা আমাকে 2টো সোনা দিয়েছে, ছেলে মেয়ে, এই 2টো নিয়ে আমি এখন খুব ভুলে আছি বন্ধুরা। তোমরা আমার সোনাকে সেই আশীর্বাদ দিও 2 হাত ভরে। তোমরাও কামনা করো আমার মনোবাঞ্ছা যেন সিদ্ধি হয়। আর আমার কৃষ্ণ